হ্যালো বন্ধুরা, আমার নাম সৌরভ। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা পড়াশোনা করব কিন্তু একটু পরে। তার আগে তোমাদের কিছু আপডেট দিয়ে দিই। দেখো, আমাদের চ্যানেল অর্থাৎ তোমরা যাকে এসকে জেনারেল স্টাডি নামে চিনতে, সেটিতে কিছু চেঞ্জ হয়েছে। এখন থেকে তোমরা সেই চ্যানেলকে এডুটেক কেয়ার নামে জানবে। আশা করব তোমরা আগেও যেভাবে চ্যানেলকে সাপোর্ট করতে, পরেও তোমরা সেভাবে চ্যানেলকে সাপোর্ট করবে। আচ্ছা, তো বন্ধুরা, আমি অনেক জায়গায় দেখেছি, শুনেছি এবং এমনকি আমার নিজের ভাই বা দাদা এমন অনেকে আছে যারা বলে, স্যার অঙ্কে স্যার খুব ভয় লাগে, স্যার অঙ্কে স্যার পারবো না স্যার। অনেকে আবার এমন কি আছে যে অনেক অঙ্কে দেখলে জ্বর চলে যাচ্ছে, স্যার পরের দিন পরীক্ষা আমি দিব না স্যার, আমার স্যার জ্বর আছে স্যার। এরকম করে অনেকেই কি বলবো, অঙ্কে এতটাই ভয় যে অঙ্ক শুনলেই মনে হচ্ছে ওই বাড়ির থেকে 10 কিলোমিটার দূরে ভাগ। তো দেখো, এই জন্য বলছি, দেখো তোমরা সবাই জানো, আমিও জানি, তোমরা জানো, এটা খুব ভালো কথা। শোনো, তোমরাও জানো, আমরা জানি যে কোনো জিনিস চেষ্টা করলে, আমরা যদি মন থেকে চেষ্টা করি, তোমরাও জানো, আমরা জানি, সেটা অলওয়েজ সম্ভব। সে ম্যাথ কেন, ভূগোল কেন, হিস্ট্রি কেন, আর্টস কমার্স যাই বলো, নিজে থেকে চেষ্টা করলে সব। এমনকি আমি নিজেও অঙ্কতে ভয় পেতাম, সত্যি বলছি, আমি নিজেও অঙ্কতে ভয় পেতাম। এমনকি অঙ্ক আমি এমন সময় আসছে যে অঙ্ক আমি মুখস্থ করতাম। অঙ্ক এমন অবস্থা হয়ে গেছিল যে কোন পেজে অঙ্ক আছে, কোন অঙ্ক অ্যান্সার সব মুখস্থ, কিন্তু অঙ্ক বুঝতাম না, কি অঙ্ক বুঝতামই না। হয় যদি সেম অঙ্ক আসতো পারতাম, নাহলে জিরো বললাম। কিন্তু সেখান থেকে আমি জাস্ট 1 সপ্তাহের মধ্যে সেই অঙ্কটা এমন ভাবে বুঝেছি, এখন আমার অঙ্ক কি বলবো, তোমরা তো নিজেই দেখতে পাচ্ছ, তোমাদের অঙ্ক এখন পড়াচ্ছি, তোমরা ভালো বুঝতে পারলাম। তো দেখো, নিমিষে গণিত সমাধান। আর হ্যাঁ, তোমরা যারা বললাম এটা দেখে নিও, আর তোমরা যতটা পারবে এই ভিডিওটাকে শেয়ার করো, যাতে অন্যরা আমাদের এই চ্যানেলটা আপডেটটা পেতে পারে। তো দেখো, আমরা যেভাবে অঙ্কটা করাচ্ছি, যেভাবে খুবই সিম্পল এবং খুবই সহজ ভাবে করাচ্ছি, আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয়, আমি এই ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং এছাড়াও তোমাদের টেলিগ্রাম লিংক দেওয়া আছে, তোমরা জয়েন করে নিও। যা প্রবলেম হবে, ছোট খাটো বড় যা প্রবলেম হবে, তোমরা আমাদেরকে পার্সোনাল কন্ট্যাক্ট করতে পারো, আমরা অবশ্যই আপডেট দিয়ে দেব। তো চলো, দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। লেটস গো। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয়টি হলো দ্বিঘাত করণী পার্ট 3। তোমাদেরকে প্রথম ভিডিওতে দেখেছিলাম দ্বিঘাত করণী কি এবং তার ডেফিনেশন সম্বন্ধে জেনেছিলাম এবং সলভ করেছিলাম, করেছে দেখি 9.1। সেকেন্ড ভিডিওতে তোমাদের বলেছিলাম যে কিভাবে একটি কোয়াড্রেটিক সারের সঙ্গে আরেকটি কোয়াড্রেটিক সারের মাল্টিপ্লাইং করতে হয়, ডিভাইডিং করতে হয়, আর শিখেছিলাম সলভ করেছিলাম কোষে দেখি 9.2। আজকে আমরা শিখবো, অর্থাৎ সলভ করবো কোষে দেখি 9.3। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমরা দেখে নিই প্রথম অঙ্কটি কি বলেছে। দেখো, বলেছে m plus 1/m is equal to √3, m plus 1/m is equal to √3। বলেছে যে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার এবং m কিউব প্লাস 1/n কিউব এদের সরলতম মান নির্ণয় করি। তো দেখো, বলেছে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার এর সরলতম মান। তাহলে দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা কি জানি, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। তাহলে দেখো, এখানে m কেটে যাচ্ছে, m প্লাস 1/m এর ভ্যালু √3, তাহলে √3 তার হোল স্কয়ার মাইনাস 2, তাহলে তো √3 হোল স্কয়ার হয়ে যাচ্ছে 3 মাইনাস 2 is equal to 1। তো এটা হচ্ছে আমাদের অ্যানসার। নেক্সট বলেছে m কিউব প্লাস 1/m কিউব, m কিউব প্লাস 1/m কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব আমরা কি জানি, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b, a প্লাস b। তাহলে m প্লাস 1/m তাহলে কত, √3, তাহলে √3 তার হোল কিউব, এখানে m কেটে যাচ্ছে, তাহলে 3 ইন্টু এটা হয়ে যাচ্ছে √3
তাহলে দেখো রুট ওভার 3 হোল কিউব তাহলে কি হবে আমরা জানি 3 রুট ওভার 3 মাইনাস 3 রুট ওভার 3, তাহলে 2 গুণলে কেটে যাচ্ছে 0। তাহলে আমাদের m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার এর সহজতম মান হচ্ছে 1 আর m কিউব প্লাস 1 বাই m কিউব এর সহজতম মান 0। আচ্ছা এবার আমরা একের বি নম্বর অঙ্কটা দেখি নি। দেখো বলেছে রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 বাই রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3 মাইনাস রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3 বাই রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 ইজ ইকুয়াল টু বলেছে 2 রুট ওভার 15 আমাদেরকে দেখাতে হবে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড তাহলে কি হবে এটা আমরা লিখে নিলাম। তাহলে দেখো এবার যদি আমরা যদি নিচে যদি লসাগু করি তাহলে কি হবে, তাহলে রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3 ইনটু হয়ে যাবে রুট ওভার 5 প্লাস রুট ওভার 3, আর তাহলে এটার সাথে তাহলে এটা গুণ হয়ে যাবে, এটার সাথে এটা গুণ হয়ে যাবে। তাহলে আমি একবার তাহলে করছি রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 তার হোল স্কয়ার মাইনাস রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3 তার হোল স্কয়ার। তাহলে কি হচ্ছে দেখো a মাইনাস b ইনটু a প্লাস b, তাহলে কি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে দেখো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। আমরা দেখো জানি যে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইনটু a ইনটু b হয়। তাহলে দেখো কি হচ্ছে দেখো এখানে 4 ইনটু a কত রুট ওভার 5 আর b কত রুট ওভার 3। তাহলে এবার দেখো 4 ইনটু রুট ওভার 5 ইনটু রুট ওভার 3 আর নিচে হচ্ছে দেখো 5 মাইনাস 3। তাহলে দেখো এখানে তাহলে হয়ে যাচ্ছে 4 3 5 হয়ে যাচ্ছে 15, এখানে 3 ইনটু 5 মানে 3 5 15 আর 5 মাইনাস 3 বাই 2 2 তে কেটে গেল মানে 2 রুট ওভার 15, রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে দেখো রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 বাই রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 মাইনাস রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3 বাই রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 ইজ ইকুয়াল টু 2 রুট ওভার 15। তো এবার আমরা 2 নম্বরের অঙ্কগুলো দেখে নিই। দেখো 2 নম্বরের অঙ্কগুলো বলেছে সরল করতে বলেছে। তো 1 নম্বর অঙ্কটা দেখো বলা আছে রুট ওভার 2 বাই রুট ওভার 3 2 প্লাস রুট ওভার 3 বাই রুট ওভার 3 প্লাস 1 মাইনাস রুট ওভার 2 ইনটু 2 মাইনাস রুট ওভার 3 বাই রুট ওভার 3 ইনটু রুট ওভার 3 মাইনাস 1। এবার দেখো আমরা দেখো এখান থেকে দেখো রুট ওভার 2 বাই রুট ওভার 3 টা কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে তাহলে হবে 2 প্লাস রুট ওভার 3 নিচে হবে রুট ওভার 3 প্লাস 1 মাইনাস 2 মাইনাস রুট ওভার 3 রুট ওভার 3 মাইনাস 1 রুট ওভার 2 বাই রুট ওভার 3। এখানে তাহলে কিছু তাহলে লসাগু তাহলে হয়ে যাবে রুট ওভার 3 প্লাস 1 ইনটু রুট ওভার 3 মাইনাস 1। তাহলে এর সাথে এর তাহলে গুণ হবে, তাহলে আমি গুণটা তাহলে আমি একবারে করছি। হ্যাঁ 2 রুট ওভার 3 মাইনাস 2 প্লাস 3 মাইনাস রুট ওভার 3, আর এখানে এর সাথে এর গুণ হবে তাহলে মাইনাস হয়ে যাবে 2 রুট ওভার 3 মাইনাস 2 রুট ওভার 3 প্লাস 2 মানে মাইনাস 2 হয়ে যাবে। এখানে তোমার হচ্ছে মাইনাস 3 মানে প্লাস 3 আর হয়ে যাবে হচ্ছে মাইনাস রুট ওভার 3 মানে প্লাস রুট ওভার 3। তাহলে রুট ওভার 2 বাই রুট ওভার 3 এখানে তাহলে নিচে তাহলে হয়ে যাচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমি একবার তাহলে করছি 3 মাইনাস 1 আর এখানে দেখো এটার সাথে এটা কেটে যাচ্ছে রুট ওভার 3 কেটে যাচ্ছে। তাহলে দেখো 3 3 6 আর মাইনাস 2 মাইনাস 4। তার মানে দেখো রুট ওভার 2 বাই রুট ওভার 3
ইন্টু এখানে হয়ে যাচ্ছে 2, এখানে হয়ে যাচ্ছে 2, তাহলে কেটে যাচ্ছে, ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে √2/3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আমরা 2 এর বি নম্বর অঙ্কটা দেখে নিই। দেখো বলেছে যে এটা সরল করতে বলেছে। তো আমরা প্রথমে এই তিনটার আলাদা আলাদা করে হরের করণী নিরসন করিনি। তো দেখো 3√7 বাই √5 প্লাস √2, তাহলে হরের নিরসন করতে গেলে আমাদের কি জানি, তার উৎপাদক দিয়ে আমরা গুণ করব উপর নিচ। তার মানে এটা তাহলে নিচরণ তাহলে কি হবে, তাহলে √5 মাইনাস √2 আর উপরে √5 মাইনাস √2। তাহলে দেখো নিচে তাহলে কি হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমি একবারে করছি 5 মাইনাস 2 মানে তোমার হয়ে যাবে 3, আর উপরে থাকলো তোমার 3 আর এখানে তোমার হয়ে যাচ্ছে দেখো √35 আর মাইনাস 14। আচ্ছা নেক্সট দেখো 5√5 বাই √2 প্লাস √7, আবার সেম নিয়ম, মানে 5√5 √7 মাইনাস √2, আর নিচে হচ্ছে দেখো √7 প্লাস √2 ইন্টু √7 মাইনাস √2। তাহলে আবার সেই a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে 7 মাইনাস 2 হয়ে যাচ্ছে আমাদের 5, আর এখানে হয়ে যাচ্ছে আমাদের 5 যদি রাখি তাহলে দেখো 5 7 35, আর মাইনাস হয়ে যাচ্ছে 5 2 10। আচ্ছা আর কি বলছে 2√2 বাই √7 প্লাস √5। আমরা দেখো 2√2 √7 মাইনাস √5 by √7 plus √5 into √7 minus √5। এবার নেক্সট তাহলে কি হবে, তাহলে আবার সেই a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে 7 মাইনাস 5 মানে 2, উপরে যে 2 বুঝে নিই, তো 7 2 14 মাইনাস কত হচ্ছে 5 2 10। তাহলে এখানে 2 2 কেটে যাচ্ছে, 5 5 কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, মানে আমরা পাচ্ছি √35 মাইনাস √14। এখানে আমরা পাচ্ছি হচ্ছে √35 মাইনাস √10, এখানে আমরা পাচ্ছি √14 মাইনাস √10। তোমরা এটা একটু নোট করে নাও, ততক্ষণ আমি উপরে একটু মুছবো। আচ্ছা তাহলে উপরে দাদা একটু মুছলাম, তাহলে একটু তাহলে আমাদেরকে তাহলে বলেছিল যে এটা মাইনাস এটা প্লাস এটা, তোমরা দেখো √35 মাইনাস √14 মাইনাস এটা, তাহলে মাইনাস √35 মাইনাস বলতে প্লাস হয়ে যাবে √10, আর হচ্ছে প্লাস এটা মানে প্লাস √14 মাইনাস √10। তাহলে দেখি কি কি কাটা যাচ্ছে, √14 কেটে যাচ্ছে, 35 কে কেটে যাচ্ছে, 10 কেটে যাচ্ছে, ইজ ইকুয়াল টু আমাদের 0। এটা হচ্ছে আমাদের आंसर। আচ্ছা তোমরা তাহলে সেম ভাবে তোমরা সি আর ডি নম্বর অঙ্কটা তাহলে লিখে নিও। 3 নম্বর অঙ্কটা তাহলে দেখে নি, বলেছে x = 2 y = 3 এবং z = 6 হয় তবে এর
মান কত হবে। তাহলে দেখো আমরা প্রথমে এই তিনটার আলাদা আলাদা করে আমরা পার্ট ভাঙিয়ে নিই। 3√x বাই √y প্লাস √z। x কত আছে 2, 3√2, y আছে 3, √3 প্লাস z 6/6। তাহলে হচ্ছে 3√2 ইন্টু √6 মাইনাস √3। আমরা এর অনুমতি কমনি দিয়ে আমরা উপর নিচে গুণ করলাম, √6 প্লাস √3 ইন্টু √6 মাইনাস √3। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা একবার লিখছি 6 মাইনাস 3 মানে 3, আর উপরে হয়ে যাবে 3, ভেতরে হয়ে যাবে 12 মাইনাস এখানে হয়ে যাবে 6। তাহলে 3 3 কেটে যাচ্ছে, মানে √12 মাইনাস √6। আচ্ছা এবারে দেখো তোমরা 12 কে যদি ভাঙা হয় তাহলে কত হতে হবে 3 4 বা 12, আর 4 কে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে কত হতে হবে 2, মানে 2√3 মাইনাস √6। আচ্ছা নেক্সট কি আছে দেখো 4√y বাই √z প্লাস √x। তাহলে 4y কত আছে 3, 4√3, z আছে 6, আর x আছে তোমার 2। তাহলে 4√3 ইন্টু √6 মাইনাস √2, z √6 মাইনাস প্লাস √2 ইন্টু √6 মাইনাস √2। তাহলে হচ্ছে দেখো তাহলে আবার সেই a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে 6 মাইনাস 2 মানে 4, পরে হচ্ছে 4, নিচে দেখো হয়ে যাচ্ছে দেখো 3 4 18 মাইনাস 3 2 6, 4 4 কেটে যাচ্ছে। আর দেখো √8 কে যদি ভাঙা কত হচ্ছে 9 2 18, তাহলে 9 কে যদি আমরা বাইরে রেখে কত হবে 3, মানে 3 √2 মাইনাস √6। আর নেক্সট দেখো আছে √z বাই √x প্লাস √y। √z কত হচ্ছে √z মানে √6, √x মানে হচ্ছে √2 প্লাস y মানে হচ্ছে √3। আমরা √6 ইন্টু √3 মাইনাস √2 √3 plus √2 into √3 minus √2। আবার সেই a plus b into a minus b, তাহলে নিচে তাহলে হয়ে যাবে কত 1, আর উপরে হয়ে যাবে 3 6 18 আর 6 2 12। না 18 মানে কত 9 9 2 18 মানে 3√2, আর এখানে কত হচ্ছে 6 2 12 মানে 3 2 6 আর 2√3। তাহলে দেখো তাহলে আমরা পেয়ে গেলাম দেখো তাহলে এর মান তাহলে আমরা পেয়ে গেলাম 2√3 মাইনাস √6 মাইনাস অফ এটা মানে মাইনাস 3√2 প্লাস √6 প্লাস হবে এটা, তার মানে প্লাস 3√2 মাইনাস 2√3।
তাহলে আমরা দেখে নিতে হলে কি কি কাটা যাচ্ছে। 2√3 কেটে গেল, √6 √6 কেটে গেল, 3/2 3/2 কেটে গেল, মানে অ্যান্সার হয়ে গেল আমাদের 0। এটা আমাদের অ্যান্সার। এবার আমরা দেখো দেখে নিই 4 নম্বর অঙ্কটা কি বলেছে। x √7 +√6 দেওয়া আছে আর বলেছে আমাদের এদের মানগুলো বের করতে হবে। তাহলে দেখো √7 plus √6 minus 1/√7 plus √6। এবার দেখো আমরা এই ভ্যালুটাকে আমরা আলাদা করে দেখো ভাঙিয়ে নিচ্ছি। 1/√7 plus √6, তার মানে উপরে কিছু ধরে √7 minus √6 আর নিচে হয়ে যাবে দেখো a plus b into a minus b হয়ে যাবে, তার মানে a স্কয়ার minus b স্কয়ার। তাহলে আমি একবার দিলে করছি 7 minus 6 মানে 1, সো √7 minus √6, তার মানে দেখো কিছু দেবে √7 plus √6 minus √7 minus √6, তার মানে দেখো √7 প্লাস √6 মাইনাস √7 হয়ে যাচ্ছে আর প্লাস √6 হয়ে যাচ্ছে, তার মানে 7 কেটে গেল, তার মানে 2√6। আচ্ছা এবার দেখো বলেছে x plus 1/x, তার মানে √7 plus √6 plus 1/√7 plus √6। তাহলে আমরা এখন তাহলে দেখলাম যে 1/√7 plus √6 এর ভ্যালু কত, √7 minus √6। তাহলে দেখো √7 plus √6 plus √7 minus √6, তাহলে দেখো 6 কেটে গেল, তাহলে পেয়ে গেলাম 2√7। এবার দেখো x² plus 1/x² মানে দেখো কি হচ্ছে, দেখো x plus 1/x তার হোল স্কয়ার minus 2 into a into b, এখানে x কেটে যাচ্ছে, তাহলে দেখো x plus 1/x এর ভ্যালু আমরা কি জানি 2√7, মানে 2√7 তার হোল স্কয়ার minus 2, তাহলে এখানে 2 × 4 আর এখানে 7, মানে তোমার 4 × 7 = 28, তাহলে 28 minus 2 26। এবার দেখো x³ plus 1/x³, তাহলে a³ plus b³ তাহলে আমরা কি জানি a plus b তাহলে হোল কিউব minus 3 into a into b a plus b, তাহলে এখানে x স্কয়ার কেটে যাচ্ছে, x plus 1/x এর ভ্যালু আমরা কি জানি 2√7 তার হোল কিউব minus 3 into 2√7, তাই 2√7 হোল কিউব তাহলে কি হবে দেখো, মানে 2√7 into মানে 2 × 4 4 × 7 = 28, 28 × 56 মানে 56√7, তাহলে 56√7 minus 3 × 6 7, তার মানে 50√7, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আচ্ছা এবার আমরা তাহলে দেখে নিই 5 নম্বর অঙ্কটা কি বলেছে। এই অঙ্কটা কিন্তু খুবই কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো মতো করে অঙ্কটা দেখবা। দেখো বলেছে x plus √x² minus 1 by x minus √x² minus 1 plus x minus √x² minus 1 by x plus √x² minus 1, বলছে যে এর সরল ফল যদি 14 হলে x এর মান কি কি হবে হিসাব করে লিখি। তাহলে দেখো এটা যদি তাহলে আমরা লসাগু করে দেখি, দেখো a plus b into a minus b, তার মানে a স্কয়ার minus b স্কয়ার, তাহলে আমি একবারে লিখছি দেখো x² minus 1, আর এখানে তাহলে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, তার মানে হচ্ছে x plus √x²
স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস root over of x square minus 1 আর হোল স্কয়ার। এবার দেখো আমরা জানি যে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস যদি a মাইনাস b তার হোল স্কয়ার হয় তাহলে অ্যান্সারটা হবে 2a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা সেটা এখন লিখবো, দেখো 2 ইনটু a স্কয়ার কত মানে x স্কয়ার প্লাস বি স্কয়ার কত এক্স স্কয়ার মাইনাস 1 আর নিচে দেখো হয়ে যাচ্ছে এক্স স্কয়ার কেটে যাবে, নিচে হয়ে যাচ্ছে 1। তো আমরা দেখো এখানে হয়ে যাচ্ছে দেখো এক্স স্কয়ার মানে 2 এক্স স্কয়ার মাইনাস 1 4 এক্স স্কয়ার মাইনাস 2। তাহলে আমাদেরকে বলেছে যে এর সরলফল বলেছে 14 হলে এক্স এর মান কি হবে। তাহলে দেখো শর্তানুসারে শর্তানুসারে 4x স্কয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 14, তার মানে 4x স্কয়ার ইজ ইকুয়াল টু 16, 14 প্লাস 2 মানে 16, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 16 বাই 4 মানে 4। তাহলে আমাদের x এর তাহলে ভ্যালু হয়ে যাবে তাহলে প্লাস মাইনাস 2, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এবার আমরা তাহলে 8 নম্বর অঙ্কটা তাহলে দেখে নিই। আচ্ছা, তো তোমরা সেম ভাবে 6 নম্বর আর 7 নম্বর অঙ্কটা তাহলে বাড়িতে দেখে নিও। দেখো 8 নম্বর অঙ্কটা বলেছে x √7 √3 √7 √3 এবং xy 1 হলে দেখাই যে এর ভ্যালুটা হবে 12/11। তাহলে এবার দেখো আমরা এখান থেকে আমরা কি পাচ্ছি, y 1/x, তার মানে x এর ভ্যালু কত এটা, তাহলে 1/x মানে কি হবে, তাহলে এটা তাহলে উল্টে যাবে। তার মানে দেখো √7 minus √3 by √7 plus √3। আমরা তাহলে এটা এখানে রাখছি। এবার দেখো এটাকে যদি আমরা এরকম করে দেখো লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy মাইনাস xy, আর এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy প্লাস xy। তার মানে এবার দেখো x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 2ab হচ্ছে মানে 2 ইনটু x ইনটু y, আর দেখো এখানে দেখো প্লাস 2 ইনটু x ইনটু y, তাহলে কেটে যাচ্ছে, তাহলে শুধু হয়ে গেল মাইনাস xy। আর এখানে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy, তার মানে এটা তাহলে কার সূত্র, তাহলে দেখো x মাইনাস y তার হোল স্কয়ার প্লাস xy। এবার আমরা x প্লাস y আর x মাইনাস y আমরা বের করে নেব। দেখো x প্লাস y কি হবে আমাদের, x মানে হচ্ছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, আর y মানে কি হচ্ছে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। লসাগু করলে কি হবে, a মাইনাস b ইনটু a প্লাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো আমি একবারে করছি 7 মাইনাস 3, আর দেখো এখানে কি হবে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, মানে √7 প্লাস √3 তার হোল স্কয়ার প্লাস √7 মাইনাস √3 তার হোল স্কয়ার, তার হোল স্কয়ার প্লাস √7 মাইনাস √3 হোল স্কয়ার। তাহলে দেখো আমরা যা জানি যে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার মানে কি হয় 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার কত 7 মানে √7 তার হোল স্কয়ার মানে 7 প্লাস b স্কয়ার মানে √3 তার হোল স্কয়ার মানে 3। তাহলে 7 3 10, 2 ইনটু 10 মানে কত হচ্ছে 20
আর নিচে 4 ইজ ইকুয়াল টু 5। আর আমরা বের করব x মাইনাস y। দেখো x মাইনাস y তাহলে কি হবে, দেখো √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 মাইনাস √7 মাইনাস √3 √7 প্লাস √3। তার মানে আবার সেই লসাগু a মাইনাস b ইনটু a প্লাস b, তার মানে হয়ে যাচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে নিচে তাহলে 4 হয়ে যাচ্ছে। আর এখানে দেখো হয়ে যাবে √7 প্লাস √3 সরি হোল স্কয়ার মাইনাস √7 মাইনাস √3 হোল স্কয়ার। তাহলে দেখো আমরা জানি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার মানে কি 4ab। তাহলে 4 ইনটু a কত √7 আর b কত √3। তাহলে 4 4 কেটে গেল, 3 7 21। তাহলে দেখো x প্লাস y তার হোল স্কয়ার মানে কত 5 স্কয়ার মানে 25 মাইনাস x স্কয়ার মানে কত 1, আর নিচে x মাইনাস y তার হোল স্কয়ার কত √21 তার হোল স্কয়ার মানে 21 প্লাস 1, তার মানে উপরে হয়ে গেল 24, নিচে হয়ে গেল 22, কাটাকাটি গেলে কত হবে 12/11। তাহলে আমাদেরকে তাহলে বলেছিল এটা ইজ ইকুয়াল টু 12/11 দেখাতে হবে, আমরা দেখে দিব। আচ্ছা এবার আমরা 9 নম্বর অঙ্কটা তাহলে দেখে নিই। বলেছে √7 প্লাস 1 এবং √5 প্লাস √3 এর মধ্যে কোনটি বড় লিখি। তাহলে দেখো এর মধ্যে কোনটি বড় জানার জন্য আমাদেরকে প্রথমে দুটার স্কয়ার করতে হবে। মানে √7 প্লাস 1 তার হোল স্কয়ার, তাহলে কি হবে তাহলে 7 প্লাস 2√7 প্লাস 1, তাহলে কত হচ্ছে তাহলে 8 প্লাস 2√7, আর √5 প্লাস √3 এর হোল স্কয়ার, তাহলে কত হচ্ছে 5 প্লাস 2√15 প্লাস 3 মানে 8 প্লাস 2√15। এবার দেখো আমরা এখান থেকে আমরা বুঝতে পারছি যে √15 √7 থেকে বড়। তাহলে আমরা এখান থেকে তাহলে বলতেই পারি যে 8 প্লাস 2√15 এটা বড় হবে 2 প্লাস 8 প্লাস 2√7 থেকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে √5 প্লাস √3 এটা বড় হবে কার থেকে √7 প্লাস 1 থেকে। এবার আমরা 10 নম্বর অঙ্কগুলো দেখে নিই। দেখো 10 এর 1 বলেছে x is equal to 2 plus √3। তো বলেছে যে x plus 1/x এর ভ্যালু কি হবে। তাহলে দেখো x মানে 2 plus √3 আর 1/x মানে হচ্ছে 1/2 plus √3। তাহলে 2 plus √3, তাহলে আমরা তাহলে এর তাহলে অনুমন্দিত করণে গিয়ে তাহলে উপর নিচে আমরা গুণ করব, মানে 2 minus √3 আর এখানে 2 minus √3। তাহলে কি হচ্ছে দেখো 2 plus √3 প্লাস 2 minus √3, এখানে কত হচ্ছে 2 × 4 minus 3। তাহলে দেখো 2 plus √3, তাহলে এখানে 4 minus 3 তাহলে কি হচ্ছে 1, সেজন্য 1 তাহলে লিখলাম না, ডাইরেক্ট করলাম প্লাস 2 minus √3। তাহলে দেখো √3 কেটে যাচ্ছে, 2 আর 2 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা তাহলে 2 নম্বর তাহলে দেখে নিই। বলেছে p প্লাস q ইজ ইকুয়াল টু √13 হলে, আর বলেছে p মাইনাস q ইজ ইকুয়াল টু √5। তাহলে বলেছে pq এর মান কত। তাহলে দেখো আমরা যদি এটা যদি হোল স্কয়ার করে দিই,
পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, তাহলে কি হবে দেখো 13, আর পি মাইনাস কিউ যদি হোল স্কোয়ার করি তাহলে কত হবে 5। এবার আমরা দেখো পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস যদি আমরা পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার করি কত হচ্ছে 13 মাইনাস 5 কত হবে 8, তাহলে 8 হয়ে গেল। আর আমরা জানি যে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার কি হয় 4ab, তাহলে 4 ইনটু p ইনটু q ইজ ইকুয়াল টু 8, তাহলে p q ভ্যালু তাহলে কত হবে 8/4 ইজ ইকুয়াল টু 2, এটা আমাদের অ্যানসার। আচ্ছা এবার দেখো নেক্সট তোমাদের সেম ভাবে তোমরা 3 নাম্বার অঙ্কটা করে নিও। 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, রুট ওভার অফ 125 থেকে রুট ওভার অফ 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে। রুট ওভার অফ 125 থেকে রুট ওভার অফ 5 বিয়োগ করলে বিয়োগফল হবে। দেখো রুট ওভার 125 মানে কত 5 ইনটু 5 ইনটু 5 মাইনাস রুট ওভার 5, তাহলে দুটো পাওয়ার জন্য একটা পাওয়ার তাহলে বাইরে আসবে 5 রুট ওভার 5 মাইনাস রুট ওভার 5, তাহলে কত হচ্ছে তাহলে 4 রুট ওভার 5, এটা আমাদের অ্যানসার। ঠিক সেম ভাবে তোমরা 5 নম্বর অঙ্কটা তাহলে দেখে নিও। এবার আমরা 10-এর বি নম্বর অঙ্কতে আসছি। দেখো বলেছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। বলেছে রুট ওভার 75 এবং রুট ওভার 147 একটি সদৃশ্য করণী। তাহলে দেখো রুট ওভার অফ 75 আর বলেছে রুট ওভার অফ 147, তাহলে সদৃশ্য করণী মানে আমরা তাহলে কি শিখেছিলাম, যখন আমরা দুই করণী নিতে সেম করণী থাকবে তখন সেই করণীকে আমরা বলবো সদৃশ্য করণী। মানে দেখো একে যদি ভাঙা যাবে কি হবে, দেখো 5 5 25, 3 25 75, মানে 5 রুট ওভার 3, আর এখানে ভাঙলে কত আছে দেখো 7 দিয়ে করে 17 14 21, তার মানে 3 7 21, তাহলে 7 7 49 147, মানে 7 রুট ওভার 3। তাহলে দেখো আমরা দুইটাতেই আমরা একটা সেম করণী পাচ্ছি, তাহলে আমরা একে তাহলে আমরা সদৃশ্য করণী বলবো, তার মানে এটা তাহলে সত্য হচ্ছে। আর পরেরটা কি বলছে, রুট ওভার পাই একটি দ্বিঘাত করণী। তোমরা জানো যে রুট ওভার পাই হচ্ছে একটা অম্ল সংখ্যা কিন্তু একটা দ্বিঘাত করণী না, তাহলে আমাদের 2 নম্বরটা তাহলে আমাদের মিথ্যা হয়ে যাবে। এবার দেখো সি নম্বর আমরা কি বলেছে, 5 রুট ওভার অফ 11 একটি ড্যাশ সংখ্যা। তোমরা সেটা ভাঙা নিতে পারবে। দেখো 5 রুট ওভার 11 এটা হচ্ছে অলওয়েজ একটি অম্ল সংখ্যা। কেন দেখো রুট ওভার 11 কে আমরা ভাঙালে কিন্তু দশমিকের পরে কোনো নির্দিষ্ট কিন্তু মান আমরা পাবো না, মানে আনলিমিটেড মান বেরোবে, সেজন্য এটা একটা অম্ল সংখ্যা, তোমরা পুরোটা আমরা অম্ল সংখ্যা পাবো। তোমরা সেম ভাবে তোমরা 2 নম্বর অঙ্কটা তাহলে দেখে নিও। 3 নম্বর দেখো কি বলেছে, দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে, দুটি দ্বিঘাত করণী দেখো যোগফল আর গুণফলের যদি মূলদ সংখ্যা হলে সেই করণী দুইকে আমরা কি বলবো, অনুমতি করণী বলবো। কারণ যার যোগফল আর গুণফল উভয় যদি মূলদ সংখ্যা হয় তাহলে আমরা কি বলি, অনুমতি করণী বলি। আচ্ছা লাস্ট অঙ্ক দেখো 11 দেখো অঙ্ক কি বলেছে, দেখো বলেছে x = 3 + 2 রুট ওভার 2 হলে x + 1/, কত। এই দেখো সেম প্রসেস আমরা যে এই যে আমরা যে করলাম, দেখো 10 এর 1 নম্বর অঙ্কটা ঠিক সেম প্রসেস হবে, একই ভাবে এই অঙ্কটা হবে। তোমরা তাহলে বাইরে তাহলে দেখে নিও। ঠিক 2 নম্বর আমাদের কি বলেছে, রুট ওভার 15 + রুট ওভার 3 এবং রুট ওভার 10 + রুট ওভার 8 এর মধ্যে কোনটি বড়। তোমাদের একটু আগে বললাম রুট ওভার 15 + রুট ওভার 3, আর একটা বলেছে রুট ওভার 10 + রুট ওভার 8। তাহলে কি বলবো আমাদের এর হোল স্কয়ার করব, তাহলে 15 + 3 × 45 + 3 মানে 18 + 5 নং 45, তবে 9 বারে কত 3 হবে, তাহলে 3 × 6 হয়ে যাচ্ছে, মানে 5 হয়ে যাবে। আর এটা যদি আমরা হোল স্কয়ার করি তাহলে দেখো হয়ে যাবে 10 + 2 রুট ওভার 80 + 8, তাহলে দেখো 18। এখানে দেখো আমরা দেখো রুট ওভার 8 থেকে ভাঙলে কত হচ্ছে 8 × 10 = 80, তাহলে এখানে দেখো 4 × 2 = 8,
মানে এখানে 4 এর জন্য 2 বাইরে আসলো, আর 5 দুগুণা 10, 2 জন্য 2 বাইরে আসবে, মানে এখানে 5, এখানে 2, 2 দুগুণা 4, সরি এটা বলেছি, 8 দুগুণা 10, তো তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2, আর এখানে 5 ইন্টু 2, তার মানে দেখো 2 দুগুণা 4 আসলো, 4/5 হবে, তাহলে 4/5। এবার দেখো এখানে দেখো 18, এখানে 18 আছে, √5 এখানে √5 আছে, এখানে 6 আর 4, তাও আমরা দেখো বুঝতে পারতেছি যে এখানে 6 4 এর থেকে বড়, তাহলে আমরা অবশ্যই তো তাহলে আমরা বলতে পারি যে 18 প্লাস 6 √5 এটা অলওয়েজ বড় হবে 18 প্লাস 4 √5 থেকে। তাহলে আমরা জানা এখান থেকে তাহলে বুঝতে পারবো √15 প্লাস √3 এটা বড় হবে √10 প্লাস √8 থেকে। দেখো তারপরে দেখো বলেছে দুটি মিশ্র দ্বিঘাত কৌণী লিখি যাদের গুণফল একটি মূল সংখ্যা হবে। দেখো আমরা দেখো ধরলাম 7 প্লাস √2, আরেকটা দেখো ধরলাম 7 মাইনাস √2, এটা গুণফল কি হচ্ছে দেখো 7 সাথে 49 মাইনাস কত হচ্ছে 2, তার মানে 47, এটা একটা মূল সংখ্যা। তোমরা এখানে তোমরা আদার্স অন্য কোনো एग्जांपल নিয়েও তোমরা দেখতে পারো। ঠিক সেম ভাবে তো তোমরা 4 নম্বর আর 5 নম্বর অঙ্কটা তাহলে বাইরে তাহলে দেখে নিও। তাহলে বন্ধুরা আজকে তাহলে আমরা এখানেই ভিডিওটি শেষ করছি। যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয় তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক দেওয়া আছে, তোমরা সেখানে অবশ্যই জয়েন করে নিও, কেননা তোমাদের যা যা প্রবলেম হবে আমরা সেখানে আপডেট দিয়ে দিব। আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না, এবং অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে যে বেল আইকনটি আছে সেটিকে ক্লিক করে দিও, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকে আমরা এখানেই ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ।